মহান আবিষ্কারক এবং সায়েন্টিস্ট নিকোলা টেসলা একবার বলেছিলেন যে আমাদের ব্রেন অর্থাৎ মস্তিষ্ক শুধু একটি রিসিভার মাত্র, এবং এই ব্রেন রূপী রিসিভার বিভিন্ন ধরনের ইনফরমেশন কালেক্ট করতে থাকে ইউনিভার্স থেকে, যা হল অনন্ত জ্ঞান এবং অকল্পনীয় শক্তির ভাণ্ডার। বন্ধুরা, যতই মহান এবং খ্যাতিবান সায়েন্টিস্ট, লেখক বা কোনো আর্টিস্টের জীবন দেখুন না কেন, চেতনাশক্তির এক অদ্ভুত ক্ষমতা তাদের মধ্যে লক্ষ্য করতে পারবেন। আর একসময় এই শক্তির সাহায্যেই তাদের জীবনকালে তারা যা কিছুই করে গেছেন, মান, সম্মান, খ্যাতি এবং ধন সম্পদে তারা পরিপূর্ণ হয়েছেন। বন্ধুরা, এই অলৌকিক শক্তিটি হচ্ছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সাথে মিলিত হয়ে যাওয়া শক্তি, এই অনন্ত ব্রহ্মাণ্ডের সাথে নিজেকে সংযুক্ত করার শক্তি। তাই এই ভিডিওটিতে আমি এমন কিছু টেকনিক নিয়ে এসেছি যার সাহায্যে আপনিও এই ব্রহ্মাণ্ডের সাথে জুড়ে যেতে পারবেন, আপনার প্রত্যেকটি ইচ্ছাকে পূরণ করতে পারবেন। এমনকি অসীমিত জ্ঞান, অর্থ এবং প্রাচুর্যতাকেও নিজের জীবনে আকর্ষিত করতে পারবেন আপনি। বন্ধুরা, যদি আমাদের সমস্ত রকম অভিজ্ঞতা শুধুমাত্র একটি ম্যাটার হয়ে থাকে, তাহলে এই ম্যাটারের উৎপত্তি বা সোর্স হচ্ছে এনার্জি, এবং এই এনার্জিটাই আমাদের জীবনের কোনো সম্পর্কই হোক বা আমাদের কোনো ইচ্ছাই হোক, এই সমস্ত কিছুকে জন্ম দিয়ে থাকে। এবার যদি আমাদের এই এনার্জির পরিমাণ লিমিটেড হয়, মানে সীমিত পরিমাণে থাকে, তাহলে আমাদের এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতাও সীমিত হয়ে যাবে। চলুন তাহলে সেই টেকনিকগুলিকে জেনে নেওয়া যাক। পয়েন্ট নম্বর 1, দি ম্যাজিক ওয়ার্ল্ড অফ আলফা স্টেট। আমাদের মস্তিষ্কে যে তরঙ্গ উৎপন্ন হয় তার কম্পাঙ্ক অনুসারে এই তরঙ্গকে 4টি ভাগে ভাগ করা হয়েছে: বিটা, আলফা, থিটা এবং ডেল্টা। বিশেষত এই আলফা স্টেটে আমাদের ব্রেইনের তরঙ্গগুলি কিছুটা স্লো হয়ে যায়। বন্ধুরা, আজ আমরা এমন দুনিয়াতে বাস করছি যেখানে আমাদের 99% চিন্তাগুলি নেগেটিভ। কিন্তু ভেবে দেখুন, যদি আমাদের এই চিন্তা ভাবনাগুলি নেগেটিভ হয়, তাহলে আমাদের সেই নেগেটিভ চিন্তার জন্য ঘটে থাকা এক্সপেরিয়েন্স বা অভিজ্ঞতাটিও নেগেটিভই হবে। কিন্তু যখন আমরা আমাদের ব্রেইনের তরঙ্গগুলিকে স্লো করতে সক্ষম হয়, সেই সময়তেই আমাদের মাইন্ডে চলতে থাকা চিন্তা ভাবনাগুলিও স্লো হয়ে পড়বে, যার ফলস্বরূপ আমাদের মধ্যে পজিটিভিটি বেড়ে যাবে এবং আমরা খুব সহজেই এই ব্রহ্মাণ্ডের সাথে জুড়ে যেতে সক্ষম হব। তাই মস্তিষ্কের এই তরঙ্গগুলিকে স্লো করার জন্য আপনি হিপনোথেরাপির সাহায্য নিতে পারেন। তাছাড়া আপনি সেলফ হিপনোসিস করতে পারেন বা মেডিটেশন করতে পারেন, এমনকি আপনি কোনো আলফা বিটসও শুনতে পারেন। আপনি চাইলে আমাদের কমেন্ট করেও জানাতে পারেন, আমরা এই বিষয়ে একটি বিস্তারিত ভিডিও নিয়ে আসার চেষ্টা করব। আমাদের দ্বিতীয় পদ্ধতিটি হল প্রেয়ার বা প্রার্থনা করা। বন্ধুরা, আপনি যদি কোনো বুদ্ধিস্ট মনেস্ট্রি গিয়ে থাকেন, তাহলে আপনি দেখবেন ঠিক সন্ধ্যার সময় সমস্ত মঙ্করা সবাই মিলে একসাথে বসে একটি বিশেষ প্রার্থনা করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে এই প্রার্থনা অন্যান্য প্রার্থনার থেকে একটু আলাদা। তারা সেই প্রার্থনা তাদের নিজের ইচ্ছা পূরণের জন্য নয়, বরং এই বিশ্বের মঙ্গলের জন্য করেন। আমার খুব সৌভাগ্য হয়েছিল যখন আমি এক মঙ্ককে এটির কারণ জিজ্ঞেস করে তার উত্তর পেয়েছিলাম। সেই মঙ্ক আমাকে বলেছিলেন, আমাদের এবং এই ব্রহ্মাণ্ড বা ভগবানের মধ্যে একটিই মাত্র দেয়াল আছে, যেটি হল আমাদের অহংকার বা ইগো। আর যতক্ষণ এই অহংকার একেবারেই শেষ না হয়ে যাচ্ছে, ততক্ষণ আমরা চাইলেও এই ব্রহ্মাণ্ডের সাথে কানেক্ট হতে পারব না। নিজের ইচ্ছা পূরণের জন্য প্রার্থনা করা আমাদের অহংকারকে আরও মজবুত করে তোলে। তাই বিশ্ব মঙ্গলের জন্য প্রার্থনা করার মূল উদ্দেশ্য হল আমাদের এই অহংকারকে নষ্ট করা। তাই আমিও আপনাদেরকে এমনই কিছু প্রার্থনা করতে বলবো যা আমাদের অহংকারের দেওয়ালকে ভেঙে ফেলতে সাহায্য করবে। তৃতীয় পয়েন্টটি হল হার্ট ব্রেন সিনক্রোনাইজেশন বা আমাদের হৃদয় এবং মনের মধ্যে যোগসাধন করা। বন্ধুরা, আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ সময় আমাদের হৃদয় এবং আমাদের মন একে অপরের বিপরীত নির্দেশ দেয়। উদাহরণস্বরূপ, যদি আমাদের টিভিতে ভিডিও কিছু এবং আওয়াজ অন্য কিছু আসতে থাকে, তাহলে আমাদের মনে সৃষ্টি হবে কনফিউশন, যা আমাদের টিভি দেখার ইচ্ছাকেই নষ্ট করে দেবে। ঠিক তেমনি আমাদের মন এবং হৃদয়ের মধ্যে সামঞ্জস্য থাকা খুবই দরকার হয়ে পড়ে।
আর যখনই আমরা আমাদের মন এবং মস্তিষ্ককে সামঞ্জস্যে আনতে সক্ষম হয়, তখন আমাদের ডিপ্রেশন শেষ হয়ে যায়, টেনশন বা ভয় কেটে যায়। কারণ আমাদের ব্রেন থেকে নির্গত হয় ইলেকট্রিক্যাল বা বৈদ্যুতিক তরঙ্গ, এবং আমাদের হার্ট থেকে নির্গত হয় ম্যাগনেটিক বা চুম্বকীয় তরঙ্গ। আর আমাদের এই মহাবিশ্ব, এই মহাজগৎ ইলেকট্রোম্যাগনেটিক বা তড়িৎ চুম্বকীয় তরঙ্গের উপরে কাজ করে। তাই যখন আমাদের হার্ট এবং মস্তিষ্ক একসাথে কাজ করবে, তখনই আমাদের হার্ট এবং ব্রেনের মিলিত তড়িৎ চুম্বকীয় তরঙ্গ এই ব্রহ্মাণ্ডের তড়িৎ চুম্বকীয় তরঙ্গের সাথে মিলিত হতে সক্ষম হবে। এর ফলেই আমরা সোজাসুজি এই জগতের অফুরন্ত শক্তির ভাণ্ডারের উপভোগ করতে পারব। চতুর্থ পয়েন্টটি হল, প্রকৃতির কম্পনের সাথে নিজের কম্পনকে মেলানোর চেষ্টা করুন। 90-এর দশকে এক অনেক বড় রিসার্চ করা হয়েছিল গ্রাউন্ডিং এর উপর, যেখানে দেখা গেছে যে সমস্ত মানুষজন প্রকৃতির সঙ্গে সময় কাটান, খালি পায়ে ঘাসে হাঁটাচলা করেন বা যারা গাছপালা নিয়ে নাড়াচাড়া করেন, তাদের মধ্যে সেলফ হিলিং এবিলিটি জন্ম নিচ্ছে। এবং এই এবিলিটির সুফল হিসাবে রোগ জ্বালা থেকে মুক্তি পাওয়া, টেনশন কমে যাওয়া, এমনকি কঠিন থেকে কঠিন সমস্যারও তারা খুব সহজেই সমাধান করে ফেলছেন। আর এসব চমৎকারের মূল কারণটি হচ্ছে আমাদের এই পৃথিবী। কারণ ফিজিক্সে খুব গভীরে গেলে আমরা এটাই জানতে পারি যে আমাদের এই পৃথিবী হল নিউট্রাল বা প্রশমিত। তার মানে হল, আমরা যখনই খালি পায়ে চলি বা মাটিতে বসে থাকি, তখন আমাদের মধ্যে থাকা সমস্ত নেগেটিভ চার্জ আমাদের ভূমিতে প্রবাহিত হয়। এবং ঠিক তার কারণেই আমাদের শরীর এবং মন স্থির এবং শান্ত অবস্থায় আসতে শুরু করে। সারাদিন বহুত পরিশ্রম বা খাটাখাটনির পর আমাদের শরীর নেগেটিভ চার্জের জন্ম দেয়, আর সেগুলিকে প্রতিনিয়ত রিলিজ করা আমাদের সুস্থ থাকার জন্য খুবই প্রয়োজনীয়। দেখুন, আমি কোনো সায়েন্টিস্ট বা ডাক্তার নই, কিন্তু আমি আপনাদের এতটুকু বিশ্বাস দিতে পারি যে এই সমস্ত ব্যাখ্যাগুলিও মিথ্যা হতে পারে না। তাই আমি চাই আপনারাও এগুলিকে একবার সময় নিয়ে চেষ্টা করে দেখুন। বন্ধুরা, মাটিতে হেঁটে চলা, ধ্যান করা, এগুলি কোনো কঠিন কাজ নয়। আর যখনই আপনি মাটিতে বসে আছেন বা ধ্যান করছেন, তখন কল্পনা করুন যে আপনার মেরুদণ্ড থেকে সমস্ত নেগেটিভ এনার্জিগুলি নির্গত হয়ে এই পৃথিবীতে মিলিত হচ্ছে। মনে করুন আপনি সেই নেগেটিভ চার্জগুলিকে আপনি নিজের শরীর থেকে ধীরে ধীরে বাইরে বের করে দিচ্ছেন, এবং তার জন্য আপনি খুব শান্তি অনুভব করছেন। বন্ধুরা, আপনাদের জীবনে কিছুটা শান্তি বা সুখ প্রদান করাই এই চ্যানেলের একমাত্র উদ্দেশ্য। ভিডিওটি কেমন লাগলো বা আপনার কোনো এক্সপেরিয়েন্স থাকলে শেয়ার করুন কমেন্টে। আপনি চাইলে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। তবে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, খুশি থাকবেন। ধন্যবাদ।